আল্লাহর বলি হযরতে শাহজালাল ইয়ামানি সেই ভারত থেকে খবর পেলেন যে আল্লাহর বলি হযরতে শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহি তার একমাত্র কলেজার টুকরা সন্তান গুলজার রহমতুল্লাহি আলাইহি গরু জবে দেওয়ার কারণে আকিকা অনুষ্ঠানের মধ্যে আজকে শত শত গরু আমরা জবে দিয়েছি। আমাদেরকে কি কেউ বাধা দিয়েছে নাকি? কথা বলেন, বাধা দিয়েছে? শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহি তার সন্তানের আকিকা পালন করতে গিয়ে গরু জবে করে দিয়েছেন। এই অপরাধে হিন্দু রাজা গৌর গোবিন্দ তার সৈন্যরা শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহির কলিজার টুকরা সন্তানের গলা কেটে শহীদ করে দিয়েছেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে বাবা শাহজালাল ইয়ামানি চিন্তা করলেন, না এখানে বসে থাকা যাবে না। এই যে শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহির তার কলিজার টুকরা সন্তানকে বিনা অপরাধে শুধুমাত্র গরু জবাই দেওয়ার কারণে আজ তার সন্তানকে গলা কেটে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। আমাকে তো কালমার দাওয়াত দেওয়া সেখানেই প্রয়োজন, আমাকে সেখানে চলে যেতে হবে। এভাবে হযরতে বাবা শাহজালাল ইয়ামানি তার 240 জন সৈন্যবাহিনী নিয়ে রওনা হয়ে গেছে পানিপথ দিয়ে। ঢাকার যে সোনারগাঁ এরিয়া আছে ওই এরিয়ার মধ্যে চলে এসেছেন। আস্তে আস্তে সৈন্য হয়েছে ওনার সাথে 360 জন। সুবহানাল্লাহ কোন 360 জন, এক একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, বড় বড় দরবেশ ছিলেন। হযরতে বাবা শাহজালাল ইয়ামানি সৈন্য সাথী নিয়ে ওই সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছে। এদিকে গৌর গোবিন্দ খবর পেয়েছে মুসলমানদের একজন বড় দরবেশ নাকি এই সিলেটের জমিনে আসছে ইসলাম প্রচার করার জন্য। তাকে এই জমিনে আসতে দেওয়া হবে না, বাধা দিতে হবে। রাস্তাঘাট সব ব্লক করে দিয়েছে। যে বিশাল এখন আমরা সুরমা নদী দেখতে পাই, ওই সুরমা নদী পার হওয়ার যে ব্রিজ ছিল এই ব্রিজটাও ভেঙে দিয়েছে। যেন আল্লাহর বলি হযরতে বাবা শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি সৈন্যদেরকে নিয়ে সিলেটের জমিনে ঢুকতে না পারে। বলেন তো আমার আল্লাহর ওলিদের পাওয়ার কম না বেশি? কথাগুলো একটু ভালো করে খেয়াল করবেন। আজকে যারা বাবা শাহজালাল ইয়ামানির মাজারে বোমা মারতে যান, শাহ বুরহান ইয়ামানির মাজার ভাঙচুর করতে যান, আল্লাহর ওলির বিরুদ্ধে কটাক্ষ করেন, তোমরা কেউ মুসলমান হতে না। যদি আমার বাবা শাহজালাল ইয়ামানি, বাবা শাহ বুরহান ইয়ামানি, নাসিরউদ্দিন সিফা সালাত 360 আউলিয়া এই বাংলার জমিনে আগমন না হতো, কথা বলেন ঠিক কিনা? আর একটা আওয়াজে বলেন ঠিক কিনা? এদিকে হিন্দু রাজা গৌর গোবিন্দ রওনা হয়ে গেছে, তার জন্য সব রাস্তাঘাট ব্লক করে দিয়েছে, ওনাকে মেরে ফেলবে। আল্লাহর বলি বাবা শাহজালাল ইয়ামানি হায়রে কেমন পাওয়ার ক্ষমতা! আল্লাহর বলিদের ক্ষমতা আছে না নাই? জোরে বলে না, ক্ষমতা আছে না নাই? কম না বেশি? আরো জোরে কোন, কম না বেশি? আস্তে আস্তে হযরতে বাবা শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি 360 সৈন্যদেরকে নিয়ে সুরমা নদীর পারে চলে আসলেন। ব্রিজ ভেঙে গেছে, পার হওয়ার কোনো রাস্তা নাই, রাস্তাঘাট সব ব্লক করে দিয়েছে। সৈন্য গিয়ে একজন বলে, হুজুর আমরা কিভাবে পার হবে? এটা তো বিশাল নদী, এই সুরমা নদী কিভাবে পার হব? এটা তো বিশাল নদী, পার হওয়ার তো কোনো সুযোগ নাই। হযরতে বাবা শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি মুস্কি মুস্কি হাসে, বলো তোমরা চিন্তা করো না, আমি যে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে এখানে এসেছি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কালমার দাওয়াত দেওয়ার জন্য, তিনি আমার সঙ্গে রয়েছে। আল্লাহর ওলিদের সাথে আল্লাহ আছে না নাই? হাত তুলে বলেন আছে না নাই? ডাক দিয়ে বলেন তোমরা আমার সেই জায়নামাজটা এই নদীর মাঝে বিছিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তোমরা আমার জায়নামাজটা কোথায় বিছিয়ে দাও? এই নদীর মাঝে বিছিয়ে দাও। আমিও যখন কদম রাখবো তোমরাও আমার পেছনে পেছনে কদম রাখবে। জোরে বলেন, জোরে বলেন মারহাবা। আল্লাহর ওলি হায়রে কেমন পাওয়ার আল্লাহর ওলির! হযরতে বাবা শাহজালাল ইয়ামানি ওই সুরমা নদীর মধ্যে জায়নামাজ বিছিয়ে দিলেন, কদম রাখলেন, পেছনে পেছনে সৈন্যরাও কদম রাখলেন।
দেখা গেল সুরমা নদীর মধ্যে আল্লাহর বলি বাবা শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি যাই নামাজ বিছিয়ে মুহূর্তের মধ্যে পার হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ক্ষমতাকার আল্লাহ। আর একটু জোরে বলেন, আল্লাহর ওলিদের পাওয়ার কম না বেশি? হযরতে বাবা শাহজালাল ইয়ামানি সুরমা নদী পার হয়ে গেলেন। ওই যে বর্তমানে যেখানে আম্বরখানা পাহাড় রয়েছে, যে পাহাড়ের চূড়ায় আল্লাহর ওলি বাবা শাহজালাল ইয়ামানির রওজা মুবারক, যেখানে আল্লাহর ওলি বাবা শাহজালাল ইয়ামানি শুয়ে রয়েছেন, ওই পাহাড়ের চূড়ায় চলে গেছে। নামাজের সময় হয়ে গেছে। ডাক দিয়ে বলেন, ওগো যুবক, তোমাদের মধ্যে এমন কেউ আছো, আসরের জামাতটা তো পড়তে হবে, আজান দেওয়া লাগবে। তোমাদের মধ্যে এমন কে আছো যে জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা করে নাই? একটু জোরে বলেন মারহাবা। মারহাবা। অনেকে অপবাদ দেয় আল্লাহর ওলিরা নাকি নামাজ পড়ে না, নাউজুবিল্লাহ কোন। অথচ বাবা শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি বলছেন, তোমাদের মধ্যে এমন কে আছো যে জীবনে আসরের নামাজ কাজা করে নাই, বাদ দেয় নাই, শুধু কি করে নাই, কাজা করে নাই। মনে রাখতে হবে, আসরের নামাজ এটা খুব ইম্পর্টেন্ট একটা নামাজ, গুরুত্বপূর্ণ একটা নামাজ। যার জীবনে আসরের নামাজ ছুটে নাই, তার জীবনে অন্যান্য 4 ওয়াক্ত নামাজ ছুটার কোনো সুযোগ নাই। কারণ বেশিরভাগ মানুষ আপনি যদি চিন্তা করেন দেখতে পাবেন ওই আসরের নামাজে কাজা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই আসরের ওয়াক্ত খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়াক্ত। ওই ওয়াক্তের দোয়া কবুল করে নাই কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই আসরের ওয়াক্তর কসম খেয়েছেন কোরআন শরীফের মধ্যে। এই আসরের ওয়াক্ত গুরুত্বপূর্ণ একটা সময়। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, জীবনে কখনো আসরের নামাজ কাজা করবেন না, চেষ্টা করবেন ওয়াক্ত মতো নামাজটা আদায় করার জন্য। মাত্র 4 রাকাত ফরজ নামাজ। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এই নামাজটা কেউ ছাড়বেন না, কারণ এই মুহূর্তে দোয়া কবুলের সময়। হযরতে বাবা শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, তোমাদের মধ্যে এমন কে আছো যে আসরের নামাজ কখনো কাজা করে নাই? একটা যুবক চলে এসেছে, হুজুর আল্লাহর কসম করে বলি, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার জানা মতে জীবনে আমার কোনোদিন আসরের নামাজ কাজা হয় নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হযরতে বাবা শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, যুবক এইবার তুমি একটা কাজ করো, আসরের ওয়াক্ত যেহেতু হয়ে গেছে, তুমি আজান দাও। ওয়াজিন, তুমি আজান দাও। এইবার ওই যুবকটা আজান দিতে লাগলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদিকে আজানের ধ্বনি শুরু হয়ে গেছে আম্বরখানা পাহাড়ের উপর থেকে। এই আজানের ধ্বনির এত পাওয়ার ছিল, এই আজানের ধ্বনির এত পাওয়ার, ওই যুবকটা আল্লাহর আজান দেওয়া শুরু হয়েছে। এদিকে হিন্দু রাজা গৌর গোবিন্দর বিশাল বিশাল রাজপ্রাসাদের দেওয়ালগুলো ভেঙে খান খান হয়ে জমিনে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। যুবকটা আজান দিতে দেরি লেগেছে। গৌর গোবিন্দর সেই বিশাল রাজপ্রাসাদ ভেঙে চুরমার হয়ে গেছে। কোনো এটেন বোমা লাগে নাই, পারমাণবিক বোমা লেগেছে। আজকে হযরতে আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি যে আজান দিয়েছেন, এই আজানের ধ্বনির এত পাওয়ার ছিল, এত তাসির ছিল, হিন্দু রাজা গৌর গোবিন্দের সেই রাজপ্রাসাদ ভেঙে গেছে। আর আমরা সেই তাদের উসিলায় কালমা পেয়েছি, মুসলমান হতে পেরেছি। আজকে মুসলমান হয়ে সে আল্লাহর ওলির দরবারে বোমা মারতে যাই। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি বাবা শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি আজানের ধ্বনির মাধ্যমে গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙে দিয়েছে। দলে দলে হিন্দুরা এইবার এই দৃশ্য দেখে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহর ওলি হযরতে বাবা শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি বোমা মেরে ইসলাম কায়েম করে নাই, কালমার দাওয়াত দেয় নাই, মারামারি করে ইসলাম প্রচার করে নাই, মহব্বত এবং ভালোবাসা নিয়ে
মানুষকে কালমার দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যেই যুবকটা হযরতে বাবা শাহজালাল ইয়ামানির অনরে আযান দিয়েছে, যার আযানে, যে আযানের কম্পনে হিন্দু রাজা গৌর গোবিন্দের সেই রাজপ্রাসাদের এত বিশাল বিশাল দেওয়াল, আমি গিয়েছিলাম দেখেছি, এত বিশাল বিশাল দেওয়াল, হুজুর এত বড় বড় বিশাল বিশাল রাজপ্রাসাদের দেওয়াল, বোমা মেরে ভাঙার কোনো সুযোগ নাই। কিন্তু আল্লাহর ওলি হযরতে নাসিরউদ্দিন সিফা সাল আযান দিয়েছে, ওই আযানের পাওয়ারে গৌর গোবিন্দের সেই রাজপ্রাসাদের দেওয়াল ভেঙে খানখান হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সে আল্লাহর ওলির মহব্বত ভালোবাসা আমাদের অন্তরে থাকার দরকার আছে কিনা বলেন? মাত্র 12 ঘর তখন সিলেটের মধ্যে মুসলমান ছিল, সবাই হিন্দু বৌদ্ধ, কেউ মুসলমান ছিল না, শুধুমাত্র 12 ঘর। শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাই গরু জবে পর্যন্ত করতে পারে নাই, তার সন্তানকে গলা কেটে শহীদ করা হয়েছে। আজকে বাবা শাহজালাল ইয়ামানি এসে 99% মুসলমানদের বাংলাদেশ বানিয়ে দিয়েছে। আরেকটু জোরে বলেন মারহাবা। মারহাবা। সে আল্লাহর ওলির মহব্বত ভালোবাসা আমাদের অন্তরে থাকার দরকার আছে কিনা বলেন? জোরে বলেন দরকার আছে কিনা বলেন? আল্লাহর ওলি হযরতে বাবা শাহজালাল ইয়ামানি, হযরতে সুলতান খাজা গরিব নওয়াজ বান্দা নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, তাদের অবদানে আমরা সবাই আমাদের নামের আগে আগে পূর্বপুরুষদের নামে আগে ছিল শ্রী শ্রী, এখন আমরা মুহাম্মদ লিখতে পারার সুযোগ হয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি বাবা শাহজালাল ইয়ামানি, শাহে পরান ইয়ামানি যদি না আসতো এই ভারত উপমহাদেশের মধ্যে, আজকে যারা আল্লাহর ওলির বিরুদ্ধে আঙ্গুল তোলে, কটূক্তি করে কথা বলে, আজকে তোমরা কেউ নামের আগে মুহাম্মদ লাগাইতে পারত না। তোমরা কেউ হিন্দু বৌদ্ধ ডান্ডি এগুলাই থাকতা। আর আমার বাবা শাহজালাল ইয়ামানি, শাহ পরান ইয়ামানি, হযরতে সুলতান খাজা গরিব নওয়াজ এই হিন্দুস্তানের মধ্যে ভারত উপমহাদেশের মধ্যে কালমার দাওয়াত দিয়ে আমাদেরকে মুসলমান বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহু আকবার। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা জেনে রাখো, যারা মুত্তাকি রয়েছে, যারা আমার বন্ধু আমার ওলি রয়েছে, আমি আল্লাহ তাদের সঙ্গে রয়েছি। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওহে মুমিনরা, ওহে বিশ্বাসীরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় করতে হবে একজনকে, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, ভয় করতে হবে একজনকে, তিনি কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ। কোন এবং সত্যবাদী আল্লাহর ওলি যারা আছে, মুমিন বান্দা যারা আছে, সিদ্দিকিন যারা আছে, তাদের সঙ্গে তোমরা হয়ে যাও। জোরে বলেন। কেন আমরা আল্লাহর ওলিদের সঙ্গী হব? আমি কোরআন থেকে কথাগুলো বলার জন্য চেষ্টা করব, কারণ অনেকে আল্লাহর ওলির বিরুদ্ধে অপবাদ দিতে চায়, আছে না নাই বলেন? আল্লাহর ওলি কোরআনে নাই, আল্লাহর ওলি হাদিসে নাই, আমাদেরকে বিভ্রান্ত করতে চায়, সহজ সরল মুসলমানদেরকে বিভ্রান্ত করতে চায়। আমাদের সমাজে, আমাদের দেশে কিছু আলেম আছে না নাই বলেন? হ্যাঁ, জোরে বলেন, আছে না নাই? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা যারা ঈমানদার, তোমরা যারা বিশ্বাসী মুমিন,
আমি আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার সিদ্দিকিন যারা আছে, আমার সত্যবাদী বন্ধু আল্লাহর বলি যারা আছে, তোমরা তাদের সঙ্গী হয়ে যাও। কেন আমরা আল্লাহর ওলিদের দরবারে যাব? সূরা আরাফের 56 নম্বর আয়াতে বলছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহু আকবার। কেন আমরা আল্লাহর ওলিদের দরবারে যাব? সূরা আরাফে বলছেন, নিশ্চয় আমি আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহর ওলি যারা আছে, আল্লাহর মুহসিনিন বান্দা যারা রয়েছে, আমি আল্লাহ রব্বুল আলামিনের রহমত তাদের সাথেই রয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আল্লাহর ওলিদের দরবারে যাবার জন্য অর্ডার দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। আল্লাহর ওলিদের দরবারে যাওয়ার জন্য অর্ডার আল্লাহ দিয়েছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। আবার আল্লাহর দরবারে আল্লাহর রহমত পাওয়া যায়, আল্লাহর রহমত বর্ষণ হয়, আল্লাহর রহমত সদা সর্বদা তাকে আল্লাহর ওলির দরবারে, সেটাও ঘোষণা দিয়েছেন কে? জোরে বলতে হবে কে? এখন আমাদের মাঝে অনেকে আছে যারা বলতে চায় আল্লাহর ওলির দরবারে যাবার দরকার নাই। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহর ওলির দরবারে যাওয়ার দরকার নাই, তিনি তো মরে পচে মাটির সাথে মিশে গেছে। সেজন্য আল্লাহ রব্বুল আলামিন আগে থেকে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আলা, সাবধান, সতর্ক, ইন্না, নিশ্চয়, আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। সাবধান, সতর্ক, তোমরা যারা আমার ওলির বিরোধিতা করো, আমার বন্ধুর সমালোচনা করো, আমার বন্ধু মরে পচে মাটির সাথে মিশে গেছে, কোনো সাহায্য করতে পারে না, এই কথাগুলো তোমরা বলো। আলা, সাবধান, সতর্ক, আমার বলি আমার বন্ধু যারা আছে তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতের মধ্যেও যেদিন সবাই বলবে ইয়া নফসি, ইয়া নফসি। সন্তানের কাছ থেকে মা দূরে সরে যাবে, তিনিও বলবে ইয়া নফসি, ইয়া নফসি। আদরের সন্তান থেকে বাবাও দূরে সরে যাবে, তিনিও বলবে ইয়া নফসি, ইয়া নফসি। কথা বলেন ঠিক কিনা বলেন? ভাই ভাইয়ের কাছ থেকে দূরে সরে যাবে, বোন ভাই থেকে দূরে সরে যাবে, আদরের সন্তানরাও দূরে সরে যাবে। আল্লাহর ওলির সেদিনও কোনো টেনশন নাই। শুধু তাই নয়, আল্লাহর ওলিরা সেই দিন আপনার পাশে দাঁড়িয়ে যাবে। ঘোষণাকার, জুড়ে বলেন ঘোষণাকার। তাহলে আজকে আমরা হাওলা মামার উরুস শরীফে চলে এসেছি। আল্লাহর ওলি হযরতে সৈয়দ মারুফ শাহ রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি হযরতে কুতুব শাহ রহমাতুল্লাহি আলাইহি, এই যে ভক্তি, মহব্বত, ভালোবাসা নিয়ে চলে এসেছি, আল্লাহর ওলি হযরতে হাওলা মামা বাগিনা চাইলে আমাদেরকে সাহায্য করতে পারে কি পারে না? এই আওয়াজ মানি না, আর একটু জবান করে বলতে হবে, পারে কি পারে না? মনে রাখতে হবে, তোমরা যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলো, আল্লাহর ওলির শানে বেয়াদবি করো, কটূক্তি করো, মনে রাখতে হবে কোনো লাভ নাই, লস, লস আর লস। কারণ আল্লাহর ওলির বিরুদ্ধে যদি তুমি কথা বলো, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ওলির ব্যাপারে বিদ্বেষ রাখবে, আমার ওলির বিরুদ্ধে সমালোচনা করবে, কটূক্তি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। তাহলে আমরা আল্লাহর সাথে যুদ্ধ করে পার পাবো নাকি? কথা বলেন, পার পাবো? আল্লাহর ওলির বিরুদ্ধে যারাই লেগেছে ইতিপূর্বে, তাদের ধ্বংস পুরো পৃথিবী দেখেছে। তাদের ধ্বংস কিভাবে হয়েছে আমরা সবাই দেখেছি।
আল্লাহর ওলিদের যারা সমালোচনা করেছে তাদের ধ্বংস অতীতেও হয়েছে, এখনো হচ্ছে, কিয়ামত পর্যন্ত হতে থাকবে। দুহাত তুলে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের বিরুদ্ধে সমালোচনা করে কোনো লাভ নাই, লস আর লস। হাদিসে কুদসিতে বলছেন, যারা আমার বন্ধুর বিরুদ্ধে সমালোচনা করবে, অন্তরে বিদ্বেষ রাখবে, আমি আল্লাহ ডাইরেক্ট তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার। আরেকটু জোরে কোন? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহর বলি হযরতে বাবা শাহজালাল ইয়ামানি, হযরতে সুলতান খাজা গরিব নওয়াজ, বান্দা নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, তাদের অবদানে আমরা সবাই আমাদের নামের আগে আগে পূর্বপুরুষদের নামে আগে ছিল শ্রী শ্রী, এখন আমরা মুহাম্মদ লিখতে পারার সুযোগ হয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি বাবা শাহজালাল ইয়ামানি, শাহে পরান ইয়ামানি যদি না আসতো এই ভারত উপমহাদেশের মধ্যে, আজকে যারা আল্লাহর ওলির বিরুদ্ধে আঙ্গুল তোলে, কটূক্তি করে কথা বলে, আজকে তোমরা কেউ নামের আগে মুহাম্মদ লাগাইতে পারত না। তোমরা কেউ হিন্দু, বৌদ্ধ, ডান্ডি এগুলাই থাকতা। আর আমার বাবা শাহজালাল ইয়ামানি, শাহ পরান ইয়ামানি, হযরতে সুলতান খাজা গরিব নওয়াজ এই হিন্দুস্তানের মধ্যে, ভারত উপমহাদেশের মধ্যে কালমার দাওয়াত দিয়ে আমাদেরকে মুসলমান বানিয়েছে। হযরতে বাবা শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি মাত্র 240 জন সৈন্য নিয়ে ভারত উপমহাদেশের মধ্যে ইয়ামেন থেকে এসেছে। আসার পর শুনতে পেয়েছে শ্রীহট্ট এরিয়ার মধ্যে, তৎকালীন নাম ছিল শ্রীহট্ট, বর্তমান নাম হচ্ছে সিলেট, সিলেটের পূর্ব নাম হচ্ছে শ্রীহট্ট। ওই শ্রীহট্ট এরিয়ার মধ্যে সুরমা নদীর পারে আল্লাহর ওলি, বিখ্যাত আল্লাহর ওলি শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহি, আপনারা কি নাম শুনেছেন নাকি? নাম শুনেছেন? আল্লাহর ওলি হযরতে বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহি। আজকে শাহজালাল ইয়ামানি জীবনী থেকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। শুনতে কি রাজি আছেন বাবা? বাবা কষ্ট হবে আপনাদের? আজকে ইসলামটা কিভাবে আমরা পেয়েছি, এই যে ওলি আল্লাহর উরস আমরা করছি, আজকে শত শত এখানে গরু জবে হয়েছে। আল্লাহর ওলি হযরতে শাহজালাল ইয়ামানি সেই ভারত থেকে খবর পেলেন যে আল্লাহর ওলি হযরতে শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহি তার একমাত্র কলেজার টুকরা সন্তান গুলজার রহমতুল্লাহি আলাইহি শুধুমাত্র গরু জবে দেওয়ার কারণে আকিকা অনুষ্ঠানের মধ্যে আজকে শত শত গরু আমরা জবে দিয়েছি। আমাদেরকে কি কেউ বাধা দিয়েছে নাকি? কথা বলেন, বাধা দিয়েছে? শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহি তার সন্তানের আকিকা পালন করতে গিয়ে গরু জবে করে দিয়েছেন। এই অপরাধে হিন্দু রাজা গৌর গোবিন্দ তার সৈন্যরা শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহির কলিজার টুকরা সন্তানের গলা কেটে শহীদ করে দিয়েছেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে বাবা শাহজালাল ইয়ামানি চিন্তা করলেন, না এখানে বসে থাকা যাবে না। এই যে শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহির তার কলিজার টুকরা সন্তানকে বিনা অপরাধে শুধুমাত্র গরু জবাই দেওয়ার কারণে আজ তার সন্তানকে গলা কেটে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। আমাকে তো কালমার দাওয়াত দেওয়া সেখানেই প্রয়োজন, আমাকে সেখানে চলে যেতে হবে। এভাবে হযরতে বাবা শাহজালাল ইয়ামানি তার 240 জন সৈন্যবাহিনী নিয়ে রওনা হয়ে গেছে পানিপথ দিয়ে। ঢাকার যে সোনারগাঁ এরিয়া আছে ওই এরিয়ার মধ্যে চলে এসেছেন। আস্তে আস্তে সৈন্য হয়েছে ওনার সাথে 360 জন। সুবহানাল্লাহ কোন? 360 জন, এক একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, বড় বড় দরবেশ ছিলেন। হযরতে বাবা শাহজালাল ইয়ামানি সৈন্য সাথী নিয়ে ওই সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছে। এদিকে গৌর গোবিন্দ খবর পেয়েছে
মুসলমানদের একজন বড় দরবেশ নাকি এই সিলেটের জমিনে আসছে ইসলাম প্রচার করার জন্য। তাকে এই জমিনে আসতে দেওয়া হবে না, বাধা দিতে হবে। রাস্তাঘাট সব ব্লক করে দিয়েছে। যে বিশাল এখন আমরা সুরমা নদী দেখতে পাই, ওই সুরমা নদী পার হওয়ার যে ব্রিজ ছিল, এই ব্রিজটাও ভেঙে দিয়েছে। যেন আল্লাহর বলি হযরতে বাবা শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি সৈন্যদেরকে নিয়ে সিলেটের জমিনে ঢুকতে না পারে। বলেন তো আমার আল্লাহর ওলিদের পাওয়ার কম না বেশি? কথাগুলো একটু ভালো করে খেয়াল করবেন। আজকে যারা বাবা শাহজালাল ইয়ামানীর মাজারে বোমা মারতে যান, শাহ বুরহান ইয়ামানীর মাজার ভাঙচুর করতে যান, আল্লাহর ওলির বিরুদ্ধে কটাক্ষ করেন, তোমরা কেউ মুসলমান হতে না। যদি আমার বাবা শাহজালাল ইয়ামানী, বাবা শাহ বুরহান ইয়ামানী, নাসির উদ্দিন সিফা সালাত 360 আউলিয়া এই বাংলার জমিনে আগমন না হতো, কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এদিকে হিন্দু রাজা গৌর গোবিন্দ রওনা হয়ে গেছে, তার জন্য সব রাস্তাঘাট ব্লক করে দিয়েছে, উনাকে মেরে ফেলবে। আল্লাহর বলি বাবা শাহজালাল ইয়ামানী, হায়রে কেমন পাওয়ার ক্ষমতা! আল্লাহর বলিদের ক্ষমতা আছে না নাই? জোরে বলে না, ক্ষমতা আছে না নাই? কম না বেশি? আরো জোরে কোন, কম না বেশি? আস্তে আস্তে হযরতে বাবা শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি 360 সৈন্যদেরকে নিয়ে সুরমা নদীর পারে চলে আসলেন। ব্রিজ ভেঙে গেছে, পার হওয়ার কোনো রাস্তা নাই, রাস্তাঘাট সব ব্লক করে দিয়েছে। সৈন্য গিয়ে একজন বলে, হুজুর আমরা কিভাবে পার হব? এটা তো বিশাল নদী, এই সুরমা নদী কিভাবে পার হব? এটা তো বিশাল নদী, পার হওয়ার তো কোনো সুযোগ নাই। হযরতে বাবা শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি মুস্কি মুস্কি হাসে, বলো তোমরা চিন্তা করো না, আমি যে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে এখানে এসেছি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কালমার দাওয়াত দেওয়ার জন্য, তিনি আমার সঙ্গে রয়েছে। আল্লাহর ওলিদের সাথে আল্লাহ আছে না নাই? হাত তুলে বলেন আছে না নাই? ডাক দিয়ে বলেন তোমরা আমার সেই জায় নামাজটা এই নদীর মাঝে বিছিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তোমরা আমার জায় নামাজটা কোথায় বিছিয়ে দাও? এই নদীর মাঝে বিছিয়ে দাও। আমিও যখন কদম রাখবো তোমরাও আমার পেছনে পেছনে কদম রাখবে। জোরে বলেন, জোরে বলেন মারহাবা। আল্লাহর ওলি, হায়রে কেমন পাওয়ার আল্লাহর ওলির! হযরতে বাবা শাহজালাল ইয়ামানী ওই সুরমা নদীর মধ্যে যাই নামাজ বিছিয়ে দিলেন, কদম রাখলেন, পেছনে পেছনে সৈন্যরাও কদম রাখলেন। দেখা গেল সুরমা নদীর মধ্যে আল্লাহর বলি বাবা শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি যাই নামাজ বিছিয়ে মুহূর্তের মধ্যে পার হয়ে গেছে। আল্লাহু আকবার! আল্লাহু আকবার! ক্ষমতা কার? আল্লাহ। আর একটু জোরে বলেন, আল্লাহর ওলিদের পাওয়ার কম না বেশি? হযরতে বাবা শাহজালাল ইয়ামানী সুরমা নদী পার হয়ে গেলেন। ওই যে বর্তমানে যেখানে আম্বরখানা পাহাড় রয়েছে, যে পাহাড়ের চূড়ায় আল্লাহর ওলি বাবা শাহজালাল ইয়ামানীর রওজা মুবারক, যেখানে আল্লাহর ওলি বাবা শাহজালাল ইয়ামানী শুয়ে রয়েছেন, ওই পাহাড়ের চূড়ায় চলে গেছে। নামাজের সময় হয়ে গেছে। ডাক দিয়ে বলেন, ওগো যুবক, তোমাদের মধ্যে এমন কেউ আছো, আসরের জামাতটা তো পড়তে হবে, আজান দেওয়া লাগবে। তোমাদের মধ্যে এমন কে আছো যে জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা করে নাই? একটু জোরে বলেন মারহাবা। মারহাবা। অনেকে অপবাদ দেয় আল্লাহর ওলিরা নাকি নামাজ পড়ে না, নাউজুবিল্লাহ কম। অথচ বাবা শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি বলছেন, তোমাদের মধ্যে এমন কে আছো যে জীবনে আসরের নামাজ কাজা করে নাই, বাদ দেয় নাই, শুধু কি করে নাই, কাজা করে নাই। মনে রাখতে হবে আসরের নামাজ এটা খুব ইম্পর্টেন্ট একটা নামাজ, গুরুত্বপূর্ণ একটা নামাজ। যার জীবনে আসরের নামাজ ছুটে নাই তার জীবনে অন্যান্য 4 ওয়াক্ত নামাজ ছুটার কোনো সুযোগ নাই। কারণ বেশিরভাগ মানুষ আপনি যদি চিন্তা করেন দেখতে পাবেন ওই আসরের নামাজে কাজা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই আসরের ওয়াক্ত খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়াক্ত, ওই ওয়াক্তের দোয়া কবুল করে নাই কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই আসরের ওয়াক্তর কসম খেয়েছেন কোরআন শরীফের মধ্যে।
এই আসরের ওয়াক্ত গুরুত্বপূর্ণ একটা সময়। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন জীবনে কখনো আসরের নামাজ কাজা করবেন না, চেষ্টা করবেন ওয়াক্ত মতো নামাজটা আদায় করার জন্য। মাত্র 4 রাকাত ফরজ নামাজ, কথা বলেন ঠিক কিনা? এই নামাজটা কেউ ছাড়বেন না, কারণ এই মুহূর্তে দোয়া কবুলের সময়। হযরতে বাবা শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, তোমাদের মধ্যে এমন কে আছো যে আসরের নামাজ কখনো কাজা করে নাই? একটা যুবক চলে এসেছে, হুজুর আল্লাহর কসম করে বলি, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার জানা মতে জীবনে আমার কোনোদিন আসরের নামাজ কাজা হয় নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হযরতে বাবা শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, যুবক এইবার তুমি একটা কাজ করো, আসরের ওয়াক্ত যেহেতু হয়ে গেছে তুমি আজান দাও, ওয়াজিন তুমি আজান দাও। এইবার ওই যুবকটা আজান দিতে লাগলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এদিকে আজানের ধ্বনি শুরু হয়ে গেছে আম্বরখানা পাহাড়ের উপর থেকে। এই আজানের ধ্বনির এত পাওয়ার ছিল, এই আজানের ধ্বনির এত পাওয়ার, ওই যুবকটা আল্লাহর আজান দেওয়া শুরু হয়েছে। এদিকে হিন্দু রাজা গৌর গোবিন্দর বিশাল বিশাল রাজপ্রাসাদের দেওয়ালগুলো ভেঙে খান খান হয়ে জমিনে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। যুবকটা আজান দিতে দেরি লেগেছে, গৌর গোবিন্দর সেই বিশাল রাজপ্রাসাদ ভেঙে চুরমার হয়ে গেছে। কোনো অ্যাটেন্ড বোমা লাগে নাই, পারমাণবিক বোমা লেগেছে। আজকে হযরতে আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি যে আজান দিয়েছেন, এই আজানের ধ্বনির এত পাওয়ার ছিল, এত তাসির ছিল, হিন্দু রাজা গৌর গোবিন্দের সেই রাজপ্রাসাদ ভেঙে গেছে। আর আমরা সেই তাদের উসিলাই কালমা পেয়েছি, মুসলমান হতে পেরেছি। আজকে মুসলমান হয়ে সে আল্লাহর ওলির দরবারে বোমা মারতে যাই, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি বাবা শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি আজানের ধ্বনির মাধ্যমে গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙে দিয়েছে। দলে দলে হিন্দুরা এইবার এই দৃশ্য দেখে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলি হযরতে বাবা শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি বোমা মেরে ইসলাম কায়েম করে নাই, কালমার দাওয়াত দেয় নাই, মারামারি করে ইসলাম প্রচার করে নাই, মহব্বত এবং ভালোবাসা নিয়ে কালমার দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যে যুবকটা হযরতে বাবা শাহজালাল ইয়ামানীর অনরে আজান দিয়েছে, যার আজানে, যে আজানের কম্পনে হিন্দু রাজা গৌর গোবিন্দের সেই রাজপ্রাসাদের এত বিশাল বিশাল দেওয়াল, আমি গিয়েছিলাম দেখেছি, এত বিশাল বিশাল দেওয়াল, হুজুর এত বড় বড় বিশাল বিশাল রাজপ্রাসাদের দেওয়াল বোমা মেরে ভাঙার কোনো সুযোগ নাই। কিন্তু আল্লাহর ওলি হযরতে নাসিরউদ্দিন সিফাসাল আজান দিয়েছে, ওই আজানের পাওয়ারে গৌর গোবিন্দের সেই রাজপ্রাসাদের দেওয়াল ভেঙে খানখান হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সে আল্লাহর ওলির মহব্বত ভালোবাসা আমাদের অন্তরে থাকার দরকার আছে কিনা বলেন? মাত্র 12 ঘর তখন সিলেটের মধ্যে মুসলমান ছিল, সবাই হিন্দু বৌদ্ধ, কেউ মুসলমান ছিল না, শুধুমাত্র 12 ঘর। শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহি গরু জবে পর্যন্ত করতে পারে নাই, তার সন্তানকে গলা কেটে শহীদ করা হয়েছে। আজকে বাবা শাহজালাল ইয়ামানী এসে 99% মুসলমানদের বাংলাদেশ বানিয়ে দিয়েছে। আরেকটু জোরে বলেন মারহাবা। সে আল্লাহর ওলির মহব্বত ভালোবাসা আমাদের অন্তরে থাকার দরকার আছে কিনা বলেন? জোরে বলেন দরকার আছে কিনা বলেন?